কিচ্ছু লাগবে না। কেমন আছেন সবাই? আপনারা কি খুশি এই যে আলু তাড়াতাড়ি করে উঠতেছে? এখন আলুর দাম তো অনেক বেশি ছিল, এখন নতুন আলু পাওয়াতে আপনারা জানেন সচরাচর আমাদের নিত্যদিনের একটা খাবার, সেটা হচ্ছে আলু। এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেক দিন এটার ব্যবহার হয়। আলুর ব্যবহার প্রায় সকল তরকারিতেই হয় বাঙালিদের। তো প্রথম থেকে আপনাদের যদি প্রসেস করাটা একটু দেখায়, আলু কিভাবে রোপণ করা হয় এবং জমি তৈরি করা হয় এবং আলু উঠানো পর্যন্ত, তাহলে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি বীজতলাটা কীভাবে তৈরি করে। প্রথমে মাটিকে এভাবে উর্বর করে নিতে হবে, এইভাবে ঠিক এইভাবে করে নিতে হবে। মাটি একদম চাষ করে ঢলঢলে করে নিতে হবে, এইভাবে এইভাবে একটু শুকনা শুকনা থাকবে এবং কোনো ভিজা থাকবে না মাটিটা। হ্যাঁ, এভাবেই জিনিসটা নিতে হয়। তারপরে এটাতে ডাঁড়া বেঁধে আবার আলু দিয়ে বাঁধতে হবে। আলু যখন বেশি প্রজেক্ট মানে বড় প্রজেক্টে যখন লাগানো হয় তখন সিস্টেমটা আলাদা, আর দুই একটা যখন খাবারের জন্য বা ক্ষেতের জন্য লাগানো হয় তখনকার সিস্টেমটা আলাদা। এটা সম্ভবত অনেক বড় একটা প্রজেক্ট, এই জন্য কাজের লোকজন এবং হিসাব কিতাবও একটু আলাদা করে হচ্ছে। তো আপনাদের এই প্রসেসটা যদি দেখায় তাহলে একটু দেখতে পারবেন। আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি, তাহলে হয়তো সুন্দরভাবে দেখতে পাবেন। সিস্টেমটা হচ্ছে আলু এইভাবে আগে কেটে নিচ্ছে ছোট ছোট করে, মানে বড় যেগুলো আছে সেগুলো কেটে নিচ্ছে। তারপরে এভাবে দাড়ি বেঁধে মানে লাইন একটু সোজা করে, যাতে বাঁধানোর সময়টা যাতে লাইনটা সোজা হয়, শুধু সেই মর্মেই এই লাইনটা বাঁধানো। আর ছ্যাঁচের একটা ব্যাপার আছে, এই জন্য ছ্যাঁচ যখন দিবে তখনকার হিসাবটা আলাদা। এখন প্রত্যেকটা দাড়িতে এভাবে আলু দেওয়া হচ্ছে। হ্যাঁ, এভাবে লোকজন কেউ আছে আলু দিয়ে যাচ্ছে এভাবে ছোট ছোট আলু দিয়ে যায়। এভাবে প্রত্যেকটা সুন্দর সিস্টেম করে আলুটা দিয়ে যাচ্ছে। আর এই যে আলুটা দিয়ে যাচ্ছে, এবং এখানে দেখতেছেন অনেক লোকজন আলু লাগাচ্ছে। এগুলো সবাই বড় প্রজেক্টের কাজগুলো স্বাভাবিকভাবে এভাবে হয়, আর নিজেদের জন্য সিস্টেমটা হচ্ছে আলাদা। আলু এভাবে সুন্দর করে দিয়ে যাচ্ছে। দেখেন আলু যেটা এখানে একটা করে রেখে যাচ্ছে, একটা করে আলু রেখে যাচ্ছে। এগুলো সমান্তরাল, মোটামুটি লেভেলটা যাতে একটু সুন্দর হয় এই জন্য আলুটা সুন্দর করে আবার বারবার লাগানো। তারপরে নেক্সটে হচ্ছে আপনাদের এই যে দাঁড় বাঁধানো। এগুলো মূলত বাঁধানো হচ্ছে যে পানি, সার এবং নেড়ে নিতে সুবিধার থেকে এভাবে দল বেঁধে কাজ করা হয়। বড় প্রজেক্টগুলোতে এভাবে, হয়তো ছোটো ছোটো যখন প্রজেক্ট হয় তখন অল্প লোক দিয়ে, দুই একজন লোক দিয়ে কাজ হয়। এটাই হচ্ছে প্রক্রিয়া। এখন পরবর্তীতে এটাতে পানি সেচ দেওয়া এবং নিড়ানি দেওয়া, সার দেওয়া, সব এভাবেই পর্যায়ক্রমে হবে। এখানে দেখেন সারাদিন যদি সবাই মিলে একসাথে কাজ করে কোনো ক্লান্তি নেই, কারণ গল্প গুজব এখানে সব কিছুই হচ্ছে, বাড়ির আলোচনা। এদিকে যারা ফিমেল আছে তারা হচ্ছে আলুগুলো বাঁধাচ্ছে, মানে আলুগুলো দিচ্ছে। আর এখানে ভাইরা যারা কাজ করে তারা হচ্ছে আলুগুলো সুন্দর করে বাঁধতেছে পুরা। এগুলা ম্যাক্সিমাম বড় প্রজেক্ট হলে এভাবেই হয় আলু বাঁধানো, আর ছোট হয়ে গেলে সেটা ব্যাপার একেবারে আলাদা, এটা দুই একজন করে দেয়। কুদালদের নিড়ানিদের দেখছেন খুব সুন্দরভাবে, যে দেখেন এভাবে দুই পাশেই বেঁধে দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে। আর এখন পরবর্তীতে আপনারা যখন ছোট ছোট গাছ বের হবে তখন আমিও আপনাদের দেখাবো যে গাছটা কীভাবে হচ্ছে গাছটা আসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী এই গাছগুলো দেখতেছেন যে এই গাছগুলো আলু লাগানোর পর থেকে দুইবার সেচ দেওয়া হয়েছে। দুইবার সেচ দেওয়ার পরে গাছগুলো ঠিক এভাবে আপনাদের দেখালে বুঝবেন গাছগুলো এই পর্যায়ে আসছে। এটা হচ্ছে আপনার সেচ দেওয়ার পরে
দুইটা সেচ দেওয়ার পরে যে প্রজেক্টটা দেখালাম, এটা একটা বড় প্রজেক্ট আলুর ক্ষেত। এটা অনেক কৃষক দিয়ে লাগানো হয়েছিল, আলু এত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা দুইটা সেচ দেওয়ার পরে আলুর এই পর্যায়ে আলুর গাছগুলো এই পর্যায়ে হয়ে গেছে। তো এটা লাগানোগুলা 1 মাস 22 দিন হয়েছে। 1 মাস 22 দিন পরে আপনারা আলুর চারাগুলো এখন দেখতে পারেন যে কেমন হয়েছে। এটা এখনও তোলার উপযোগী হয়নি, আরও হয়তো 2 সপ্তাহ লাগবে। এই হচ্ছে, এই যে আপনারা যে চারাগুলো দেখছিলেন সেগুলো হচ্ছে গাছটা এখন ইনশাল্লাহ এরকম হয়ে গেছে। এই যেগুলো সারিবদ্ধভাবে দেখালাম সেটা হচ্ছে গিয়ে এইটা সারিবদ্ধভাবে, দেখেন সারিবদ্ধভাবে লাগানো গাছগুলো। আর হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই এই আলুগুলা ফসল ঘরে কৃষকেরা উঠাবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমি আপনাদের পুরো ভিডিওটা এই আলু উঠানো পর্যন্ত আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো এগুলা যেগুলো লাগানো দেখছিলেন সেগুলোর থেকে পরবর্তীতে একটা গাছও দেখলেন, এবং এইটা হচ্ছে ফলনের পরে আর হয়তো 2-1 সপ্তাহ পরে আলুগুলো উঠানো যাবে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, এই আর কি। আসসালামু আলাইকুম। এই সম্পূর্ণ হচ্ছে গিয়ে আলুর এই প্রক্রিয়াকরণের এই ইয়াটা, যেটা এতদিন আপনারা ভিডিও দেখছেন, আলুর বীজ লাগা থেকে শুরু করে পরিচর্যা এবং হচ্ছে আলু বাজারজাতকরণ পর্যন্ত। বাজারজাতকরণ বললে একটা ভুল হবে, মানে আলু একদম উঠানো পর্যন্ত আর কি, কৃষকের ঘর পর্যন্ত যে ব্যবস্থাটা আপনাদের একটু যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, আলু তোলাটা দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন। ভাই এই আলুটার নাম কি? এটা 7। এটা একটা হাইব্রিড জাত। এটা হচ্ছে গিয়ে আলু নাম হচ্ছে গিয়ে আলু 7। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে আলুটা একটু তাড়াতাড়ি উঠে। কতদিনে উঠলো আলুটা? আলুটা ছিল 2 মাস। হ্যাঁ, পুরো 2 মাস পরে রোপণের পরে এই যে আলুটা বস্তা করা হচ্ছে। এখন এর পরেই হচ্ছে গিয়ে আপনার বাজারজাতকরণ, মানে ডাইরেক্ট এগুলো একদম মোকামে যাবে। বলতে আলু যেখান থেকে পাইকারি ঢাকায় অথবা বগুড়ায় বিভিন্ন জায়গায় বাজারজাতকরণ, মোট কথা বাজার যে পর্যন্ত যায় সে পর্যন্ত, তাই না? এটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে 7। হ্যাঁ, আলুর নাম হচ্ছে গিয়ে 7। এটা আছে 6, 3 ছিল, আপনার কাটিলাল ছিল, অনেক জাতের ছিল, কিন্তু এটার নাম হচ্ছে গিয়ে আলু জাতকরণ, এটা হচ্ছে 7। এভাবে এই মাঠের মধ্যে থেকে আলু তুলে একদম বাজার পর্যন্ত নিয়ে যায় এরা। আপনাদের একটু যদি আলু উঠানোটা দেখায় সেটা দেখতে পাবেন। আলুর ডারা বাঁধে যেভাবে ছিল ওভাবে লাইনভাবে আলুগুলো উঠানো হচ্ছে। এই গাছের সামনে এটাকে 7 না? 7 সামনে তুলি নেই। কিছু কথা বলতে পারবো মহিলা কিছু আমাদের পাড়ার তরমুজ না ইয়া কত কিচ্ছু লাগবে না। কেমন আছেন সবাই? আপনারা কি খুশি এই যে আলু তাড়াতাড়ি করে উঠতেছে? এখন আলুর দাম তো অনেক বেশি ছিল, এখন নতুন আলু পাওয়াতে তরকারির স্বাদটাও আলাদা এবং হচ্ছে দামও কম হয়ে যাবে, ঠিক না? তবে আমরা বাহিরের আলু ইম্পোর্ট যেগুলো আছে, আলু পেঁয়াজ না খেয়ে যেগুলো কৃষক আবাদ করে আমরা সেগুলো কিনে খাবো 2 টাকা বেশি হলেও, ঠিক কিনা? তাহলে আমাদের কৃষকেরা যারা কষ্ট করে আলুগুলা উঠায় তাদের আলুর অনেক মূল্য পাবে। এটাই হচ্ছে লাস্ট প্রক্রিয়াকরণ। এভাবেই হচ্ছে আলুর পুরা সিজনটা শেষ হয়ে যায়। আপনার যে আলুটা দেখলেন এটা হচ্ছে একটা হাইব্রিড জাত। এটা পয়েন্ট হচ্ছে 7, মানে নামটাই 7। যেমন অনেক জাতের আলু আছে, যেমন হাইব্রিড 1, 2, 3, 4, 5, 6, আর এটা হচ্ছে 7 জাতের। এটা দেখতেছেন এখন এই ভ্যানে করে এটা হচ্ছে একদম বাজার চলবে। তো ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে
আপনারা যে দেখলেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওতে।